আমি তো অতটা মাছ চিনি না, তো চন্দন বললো এটা সিলভার মাছ। তো বোলপুরে গেছিলাম সকালবেলায়, দিয়ে বোলপুর চেয়ে ঢুকেছি মাছ বাজারে, চন্দন এই মাছটা দেখেই বলছে এই মাছটা নেবো। আমি বললাম যে আমাদের বাড়িতে সিলভার মাছ অতটা কেউ খায় না। দিয়ে চন্দন বলছে দাদা এই মাছটা নিয়ে দারুণ খেতে হবে। তোর কথা শুনেই এই মাছটা নিলাম। আর চন্দন বলছে নাকি যে সিলভার মাছ যত বড় হবে খেতে তত বেশি টেস্ট, আর দামও সেই অনুযায়ী নাকি একটু বেশি হয়, আর ছোটো মাছ নাকি কোনো টেস্ট নেই। আমি ঠিক জানি না, ও বললো। তুই মাছটা ওর পছন্দের জন্যই নিয়ে আসলাম। এই মাছটা 3 কিলো 800 ওজন আছে, তা বড় সিলভার তো, এই জন্যই তো একটু মশলাপাতি দিয়ে রান্না করব। মাছটা দেখো কৃষ্ণ লাল দিদা, দেখছি এইগুলো কানকগুলো কেমন লাল, পাকিয়ে গেছে। মাছখানে কিন্তু ভালো হবে। সিলভার মাছ যত বড় হয় তত আস্বাদ হয়। সত্যি কথা এটা? একেবারে সত্যি কথা। হ্যাঁ, পেটিটাই তো খালি চর্বি হয়ে গেছে। তো বাবা এখন কলকাতা গেছে ডাক্তার দেখাতে, 3-4 দিন পরে আসবে। এখন সকালে আমি আর চন্দন বাজার করছি, আর এই মাছটা বাবা থাকলে বাবা কাটতো, তো এটা আজকে ঠাকুমাই কাটবে। পারবা দিদা? হ্যাঁ পারবানি, একটু দেরি হবে না। বাইরে ছাড়া দেখি আমার ছাড়াও ছাড়াও ছাড়া দেখি আমার তাই তো সিলভার মাছের আশ উঠতে চায় না, মাছটা মনে হয় ভালো আরো ইয়ে গেছে না, মাছের চর্বি। 3 কিলো 800 মাছ। মাছটা কি সুন্দর, যে 800 ধরো, আমি এই জায়গায় এইগুলো চুয়ারি ফেলাই। কালকে আমাকে একটা সাপ দেখছিলাম জানো আমরা, কত বড় সাপ। মাছ ছিল তখন, সাপের বাচ্চা দিয়েছে তো আমাদের বাড়িতে অনেকগুলো। আর হবে না কেন, আমাদের চারিপাশ দিয়ে গাছ শুধু। হ্যাঁ কই কালকে কাকা দেখেছিল, ওই গাছ থেকে নেমেছিল একটা। কোন গাছ থেকে? ওই যে নারকেল গাছ থেকে। কুমড়ো গাছ কাটে বলাইছি, এই যে কুমড়ো গাছ ছিল নাকি মাথা আজকে তোমার ছেলে বাড়ি নাই, বলছি দাঁড় কবে? আমার তাপস নাই বাড়ি, মাছ কাটে কিনা। বাবা মাগো তেল হয়েছে গো, বাহ দারুণ তেল হয়েছে তো। উঠো, এত তেল? দেখ কত তেল হয়েছে। দেখ ওই জায়গাটাই আছে। এই তো তেল থাকলে না থাকলে পচে যেত তো। বাবা বালিশ, এত সুন্দর একটা কোল বালিশ, এতে শোয়া যাবে। ওই শুকিয়ে এই যে সেটারে একেবারে ঠান্ডা ঠান্ডা তেল হয়েছে, দেখো ভর্তি তেল। তেলটা খুব ভালো হয়েছে। হ্যাঁ কি সুন্দর পিসগুলো আছে এটার ভিতরে। আছে, এর মধ্যে তেল ভর্তি রয়েছে। এই তেলটাকে খেতে ভালো লাগবে না। হ্যাঁ এই দেখো সিলভার মাছের পেটিটা দেখো কত বড়, এই দেখো দেখিস, এই দেখো। তোমার দেখা যাবে না ফাঁকা দিয়ে। ওই যে দেখা যাচ্ছে আমারে। প্রত্যেক দিন তো ডুবাস, সাঁতার শিখেছিস? হ্যাঁ ও পারে না সাঁতার কাটতে, শুধু টায়ারলেট ডুবোতে, তাহলে বড়িখানা যা হয়েছে তো, হাওয়া দিলি পড়ে যাবি এবার। হ্যাঁ হাওয়া দিলি পড়ে যাবি। ওই 8
না ছাড়লি এ থেকে ডিম দেয় জলে না দিলে আর এই দেখ 3টে ডিম পারছে আজকে এই দেখ দাদা ভাই দিদি ভাই তোমরা দেখো আমার রানু কত সুন্দর মাছগুলো ধুয়ে নিয়ে এসে একেবারে চকচক করতেছে। তো আহান আমি উলনটা ধরাইয়ে মাছগুলো বাজে নেই। কি মশা! মশাই যে যাবি না এখানে। দেখি এবার মশা কোথায় থাকে। আমাদের বাড়ি খুব মশা, টিকতে পারতেছি না মশাতে। মা তাড়াতাড়ি ধুমো করো তো একটু। এই তো এই বেগুনটা ভালো কচি আছে। দাদা ভাই দিদি ভাই এই দেখো তোমরা পেটি দিয়ার সাথে সাথে কিরম তেল গলিছে। মাছে এত চর্বি আর এত তেল গলতিছে মানে মাছ উলনে দেওয়া যাচ্ছে না। মাছের মানে দাগে দাগে কাটার কাছটা ছাড়িয়ে চলে আসতেছে এত তেল। আর দেওয়া তো তেল গলিছে কিরম কাটার চাপ ছাড়িয়ে চলে আসতেছে। সিলভার মাছে যে এইরকম তেল গলে আমি দেখিনি। কি তেল ফল ফল হচ্ছে মাছ, এত কড়া বাজা দিচ্ছি তাও ফল ফল হচ্ছে। মাছ তো ভাজা হয়ে গেছে, তো এই মাছ ভাজা তেলের মধ্যে আলু আর বেগুন ভাজিয়ে নেবো। কি পান নাকি পান খাওয়া হচ্ছে নাকি? পান খাবো না কি আর বই যা আমার দিদি আমার নাকি পান নিয়ে এসে। বেগুনটা এত কচি মানে গলে গেছে। গলে গেছে বেগুন। আজকে মাছে যে তেল গলিছে এই মাছ ভাজা তেল দিয়ে আমার রান্না হয়ে গেল। তাই তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে আর তেজপাতা। পেঁয়াজ, পেঁয়াজ একটু বাজিয়ে নিছি, এইবার দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, আহানে দিয়ে দেবো টমেটো। না খাও
জিরে ধনে একসাথে বাটা, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসাথে বাটা, এইবার দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, আর দেবো 1 চামচ হলুদ। মশলায় তেল ফেলে গেছে, এখানে আলু দিয়ে দেবো। আলু দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিছি, এখানে জল দিয়ে দেবো। তো ভাজা মাছ খাবে কে কে জানে, পরে ভাজা মাছ রাখি দিই। হ্যাঁ, ভাজা মাছ রেখে দাও। আলু গলে গেছে, এখানে মাছ আর বেগুন দিয়ে দেবো। মশলা দিয়ে রাঁধতেছি তো, এই জন্য বেশি জল রাখবো না, অল্প জল দিয়ে রান্না করবো। তো আমার রান্না হয়ে গেছে, এখানে ধনিয়ার পাতা আর গরম মশলা দিয়ে নামাই দেবো। এই দিয়ে খাওয়া যাবে না আজকে আমার, মানে অনেকদিন পর সিলভার মাছ খাচ্ছে তো খুব সুন্দর লাগছে খেতে। আর মাছ তো আমাদের খাওয়া হয় না, সেরকম ছোটো ছোটো সিলভার খাওয়া মাছ আমার বহুত দিন পর খাচ্ছে। কাটা বেছে দাও, কাটা বেছে নেবো। কাটা বেশি খেতে পারে, ছোটো ছোটো না বুঝলেন, বড় হয়ে গেছে। এই দিয়ে মনে সবুজ মাছ খেয়ে চামচ দিলে মাথা টাকটা করে দিবি তো চুল করা তো ওই জাপড়িটা নামা মাথার থেকে। মনে হচ্ছে টুবে বিয়ে টপর করা পরে রয়েছে, বেশি না 2-3 সপ্তাহ পর কেটে দেবো। দেখ তো টুকা চুল করা কি সুন্দর, দেখো তো 2-3 সপ্তাহ পর কেটে দেবো বলছি তো। এটা কপাল